আজ আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা পৃথিবীর ইতিহাসে একটা নতুন ধরনের ইতিহাস তৈরি করবে। সেটা শুধু পৃথিবীর ইতিহাস বলবো না, বাংলাদেশের জন্য এটা হবে সর্বোচ্চ ইতিহাস, সর্বোচ্চ সম্বর্ধনা, সর্বোচ্চ জনসমাগম। আসছেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস 15 দিন পর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তারেক রহমানকে বিভিন্ন ধরনের বিশেষণে যে আমরা যে নেতাকর্মীরা বিভিন্ন সময় উল্লেখ করি, তার চেয়ে তার সবচাইতে বড় বিশেষণ হচ্ছে তিনি এই সমগ্র দেশবাসীর হৃদয়ের মানুষ হয়ে দেশে ফিরছেন আজকে। জনাব তারেক রহমান আজকের বাংলাদেশের, আমি বিএনপিকে বলবো না, আমি বলবো সকল দল মত নির্বিশেষে প্রত্যেকে প্রত্যাশী তার এই আগমনকে, প্রত্যেকে আবার অপেক্ষা করেছে তার এই আগমনকে, প্রত্যেকেই স্বাগতম জানাবে প্রকাশ্যে কিংবা অন্তরে তার এই আগমনকে। তার এই যে আত্মত্যাগ, দীর্ঘ এই বছরগুলির প্রবাস জীবন, একই সাথে বাংলাদেশের যে সর্বোচ্চ বড় একটি দল, তার নেতা কর্মী এবং তাকে চালিয়ে রাখা যে মহান পরিকল্পনা তার দূর থেকে, সেই শুধু লন্ডন থেকে তিনি পরিচালনা করেছেন, তার জন্য দেশবাসীর ধন্যবাদ তার প্রতি। দেশ আজকে আস্থা সংকটে বিবর্তমান। দেশের কোনো ওইভাবে চিন্তা করলে আমরা অভিভাবক হিসেবে কাউকে দেখতে পাচ্ছি না। চলছে বিভিন্ন ধরনের নতুন আকারে দুর্নীতি, সামাজিক অরাজকতা, নিরাপত্তাহীনতা বলতে নিরাপত্তার কিছুই নেই বর্তমানে দেশে। তারেক রহমান আমি বলতে পারি এইটুক যে উনি বাংলাদেশের প্রত্যাবর্তনের সাথে সাথেই পুরো সিনারিটা পরিবর্তিত হয়ে যাবে, নতুনভাবে তৈরি হবে দেশের সমগ্র ইনস্টিটিউশন এবং জাতি। কারণটা হচ্ছে যে অভাবটা জাতি এই দীর্ঘ সময়, যে অপেক্ষাটা জাতি এই দীর্ঘ সময়, যে আকাঙ্ক্ষা, যে আবেগ, যে হৃদয়ের দাবি, সেটা পূরণ হতে যাচ্ছে 25শে ডিসেম্বর বড়দিনের শুভক্ষণে, মহেন্দ্রক্ষণে। তাই ওনার আগমনের সাথে সাথে কেন আমি বললাম যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে দেশে, অনেক শৃঙ্খলা চলে আসবে কিছু কিছু অর্থে সামাজিক নিরাপত্তা, যেটা আজকে সবচাইতে কঠিন একটি বিষয় বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষের জন্য আজকে অনেকেরই ধারণা যে আমি ঘর থেকে বের হচ্ছি, আমি ফিরবো কিনা সেইটা জানা নেই, তার নিজেরও জানা নেই। তাই এই নিরাপত্তার জায়গাটা শঙ্কামুক্ত হয়ে যাবে ওনার আগমনের সাথে সাথে। দলীয় নেতাকর্মীরা সক্রিয় হয়ে যাবে। বিশৃঙ্খলাময় কতগুলি জায়গা রয়েছে, দলের ভিতরে রয়েছে কুন্দল, দলীয় নমিনেশনের ব্যাপারে যে সমস্যাগুলি রয়েছে, ধীরে ধীরে
আমি বলবো এই ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ এই যে 5-6 দিন থাকবে, এর মধ্যে এর একটা সুরাহা, এর একটা সমন্বয়, এর একটা সুন্দর রূপ চলে আসবে তারেক রহমানের উপস্থিতির সাথে সাথে। অনেক মানুষের মধ্যে এখন কোনো ধরনের আস্থা, কোনো ধরনের নিরাপত্তা, কোনো ধরনের মানসিক যে শান্তি, সেইটা আর নেই। তাই সবাই তাকিয়ে আছে। আমি বলবো, সবাই কেন বলছি, 18 কোটি মানুষ কেন বলছি, যারা বিএনপির বিরোধী পক্ষ, যারা বিএনপিকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত করেছে, সেই সব মানুষগুলি মুখে না বলুক, অন্তরে চাচ্ছে যে ফিরে আসুক জনাব তারেক রহমান। অন্তর থেকে তারা দোয়া করছে জনাব তারেক রহমানকে। এটা ইউনিভার্সাল ট্রুথ। এই সত্য, অপ্রিয় সত্য দেশের মানুষের মধ্যে বিরাজমান। সে সপক্ষ শিবিরে হোক, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের মধ্যে হোক, বিপক্ষ শিবিরে হোক, আসছে দেশে প্রকৃত অভিভাবক। 75-এর অভ্যুত্থানে যেমন দেশ বিশৃঙ্খলায় এবং অভিভাবকহীনতায় ভুগছিল, ঠিক সেই সময় শহীদ জিয়াউর রহমান হাতে তুলে নিয়েছিলেন দায়িত্বভার অভিভাবকের। তৎপরবর্তী অভিভাবক হিসাবে যিনি সাফল্যমণ্ডিতভাবে দেশ পরিচালনা করেছিলেন, তিনি, তারই মা, জনাব তারেক রহমানের মা, আমাদের মা, দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবারের যিনি সর্বজনপ্রিয় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি তারেক রহমান, তার আগমনের মধ্য দিয়ে অভিভাবকহীন বাংলাদেশ পেতে যাচ্ছে এক নতুন অভিভাবককে, এক নতুন রাষ্ট্র ব্যবস্থাকে। তাই আমরা অতীতকে, এই যে 2008 থেকে 25 এই 25শে ডিসেম্বর পর্যন্ত এই মাঝখানের সময়টাকে আমরা ভুলে গিয়ে সমগ্র দেশবাসী, সর্বস্তরের মানুষ, শুধু বিএনপি নয়, শুভেচ্ছা জানাচ্ছি তার এই আগমনের, এবং এটা ইতিহাস তৈরি করবে। তার আগমন হবে সবচাইতে বেশি জনসমাগম বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমাবেশ কোনোদিন হয়নি, আর হবে কিনা তা স্রষ্টা জানেন। তাই সব কষ্টের সমুদ্র পেরিয়ে যে নেতা, জাতির যে প্রাণপ্রিয় নেতা, হৃদয়ের নেতা, জনমানুষের নেতা জনাব তারেক রহমান, তার যে আগমন, একই দিনে ক্রিসমাস দিবস, দুইটি মহেন্দ্রক্ষণ একসাথে একাকার হয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের প্রিয় নেতাকে। সকল অরাজকতা, বিশৃঙ্খলতা, সকল সমস্যাগুলির সুষ্ঠু সমাধানের দিকে দলকে নিয়ে এগিয়ে যাবেন, বিজয়ী হবেন, এটাই সবার আকাঙ্ক্ষা, প্রত্যাশা। স্রষ্টার কাছে আবেদন, অনুরোধ এবং বিনম্র শ্রদ্ধায় সবাই মহান আল্লাহ তাআলার কাছে আশা করছেন এইটুকুই। শুধু বিএনপির নেতাকর্মীকে বলছি না, সমগ্র দেশকে বলছি,
আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এর প্রয়োজন একান্ত। আর সেটা দিতে পারবেন সেই নেতৃত্ব, যেই নেতৃত্বর আগমন ঘটছে 25শে ডিসেম্বর। সেটা দিতে পারবেন সেই ব্যক্তি যে বছরের পর বছর কষ্টার্জিতভাবে জীবনযাপন করেছেন, বছরের পর বছর নিপীড়িত হয়েছেন। তিনি দলীয় কর্মী, তার মা দেশনেত্রী এবং বিএনপির সকল নেতাকর্মী কোনো না কোনোভাবে নিপীড়িত হয়েছেন, কিন্তু সেগুলি আমরা ভুলে যাব, এবং সমগ্র দেশবাসীকে, শুধু বিএনপি নয়, সমগ্র দেশবাসীকে আমরা বলবো 18 কোটি মানুষকে আমরা আবেদন করব স্বাগতম জানাতে, হৃদয় থেকে, অন্তর থেকে, এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করার জন্য আবেদন জানাবো সমগ্র দেশবাসীকে। তিনি যেন দীর্ঘজীবী হন, তিনি যেন বাংলাদেশের এই কষ্টার্জিত মানুষগুলোর অভিভাবক হিসেবে, প্রকৃত অভিভাবক হিসেবে দেশের ভবিষ্যৎ হাল ধরতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই আলোচনাটি দেখার জন্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।